মন্দিরের পেছনে একটা স্কুল আছে, স্কুলটা হাই স্কুলই সম্ভবত। দেখো মন্দিরের পেছনে যে স্কুলটা, এখানে স্কুলটা কিন্তু মোটামুটি খারাপ নয়, বড়ই মোটামুটি স্কুল। আর মন্দিরের পাশে রয়েছে একটা পুকুর। তারপরে দেখো মন্দিরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির। ভিতরে যে কালী ঠাকুরটা আছে, কালী ঠাকুরটা কিন্তু পুরোটা পিতল দিয়ে তৈরি, পুরো পিতলেরই কালী ঠাকুর। আর এই মন্দিরের পাশে দেখো খুব বড় পুকুর আছে, এখানে আগে আগে বোট চলতো, আমরা চাপতে আসতাম। আর ওই মন্দিরের নিচে কিন্তু আছে দুটো মন্দির, একটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির আর একটা হচ্ছে শিব মন্দির। দুটোতেই একইভাবে তুলে ধরা হয়েছে বিভিন্ন দেবতার বিভিন্ন সময়ে করা কারুকার্যগুলো। তো চলো প্রথমে রাধাকৃষ্ণের মন্দিরে যাওয়া যাক। এখানে উঠে গেলাম রাধাকৃষ্ণের মন্দিরে। উঠে প্রথমে রাধাকৃষ্ণের যে প্রথমেই যে মূর্তিটা আছে ওই মূর্তিটাকে দেখছিলাম আর ওখানে গড় করছিলাম। তো এখানেও এসে প্রার্থনা করলাম যে ভগবান যাতে আমার রেজাল্টটা খুব খুব ভালো হয়, নাহলে তো আমাকে বাড়িতে থাকতে দেবে না।